আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডির তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগতম জানাচ্ছি এসএসসি জেনারেল ম্যাথের চ্যাপ্টার 3 এর ক্লাসে। তো আনুমানিক আপনারা সকলেই জানেন যে আমি অলরেডি 3.1-এর যে অনুশীলনের ম্যাথগুলো আছে সেগুলো কিন্তু সলভ করেছি। তো যারা যারা আমার আগের ভিডিওগুলো, যারা ভিডিও ক্লাসগুলো মিস করেছেন তারা অবশ্যই ক্লাসগুলো দেখে নিন, কারণ আগের ক্লাসে আমি 1 নম্বরের যাবতীয় যে বেসিক ম্যাথগুলো আছে সেগুলো কিন্তু সলভ করেছিলাম। ঠিক আছে, তো ভিডিওগুলো প্লেলিস্টে কিন্তু দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, প্রথম 3টা ভিডিও বেসিক থাকবে, তো ওইটার উপরে আপনার ক্লাস আমি অলরেডি নিয়েছি। তো এই বিষয়ে আর তেমন একটা কথা বলবো না। তো আজ মূলত আমরা যেটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটা সরল। ঠিক আছে, সরলের কিছু ম্যাথ আছে যেগুলো অনেক ইম্পর্টেন্ট আছে। অনেক সময় এই ক্যাটাগরির কিছু ম্যাথ কিন্তু অনেক সময় চলে আসে পরীক্ষায়। ঠিক আছে, তো আমরা সরলের ম্যাথগুলো কিভাবে সলভ করতে পারি চলুন দেখে নেওয়া যাক। খুবই সহজ আছে, দেখে হয়তো অনেক কঠিন মনে হইতে পারে আপনাদের, তবে হ্যাঁ এতটাও কিন্তু কঠিন না। ওকে, তো ক নাম্বার থেকে আমরা স্টার্ট করতেছি। তো আমাদের একটু দেখে নিই আমাদের এখানে কি বলা হচ্ছে। ওকে, তো বলা হচ্ছে ক নাম্বারে যে 7p, আচ্ছা এখানে গুণ অবস্থায় আছে রাশিটা। তো 7p প্লাস 3q মাইনাস 5r হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 7p প্লাস 3q মাইনাস 5r ইন্টু 8p মাইনাস 4q মাইনাস 5r প্লাস ইন্টু 8p মাইনাস 4q মাইনাস 5r হোল স্কোয়ার। আচ্ছা, তো নরমাল ভাবে আমরা কিন্তু দেখেই বুঝতে পারতেছি এটা কিন্তু এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রতে কিন্তু কনভার্ট করা আছে। ঠিক আছে, তো আমাদের অঙ্কটা কিন্তু প্রায় অর্ধেকই শেষ হয়ে গেছে। তো আপনি যদি ভালো করে যদি বুঝতে পারেন যে কোন সূত্রটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে, তো এইগুলোর ক্ষেত্রে আর কোনো সমস্যাই হবে না। কারণ কিভাবে বুঝলাম যে এ মাইনাস বি হোল স্কোয়ারের ক্ষেত্রে এই সূত্রটা ব্যবহার হয়েছে, কারণ দেখেন এখানে ফার্স্টে এটাকে যদি আমরা এ স্কোয়ার যদি ধরি এতটুকু অংশটাকে, তাহলে দেখেন এ স্কোয়ারের পরে এখানে মাইনাস আছে। এখন আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রতে গিয়ে জেনেছি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন দেখেন 2ab, ঠিক আছে, প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তো আমরা সূত্রের সাথে কিন্তু মিল পাচ্ছি। তো এই অঙ্কটা কিভাবে আমরা সলভ করব চলুন দেখে নেওয়া যাক সুন্দরভাবে। ওকে, তো এটার আমরা 2 এর ক এর সমাধানে যাচ্ছি। ওকে, তো 2 এর ক এটা আমাদের কোয়েশ্চেন। তো এটার জন্য অবশ্যই আমাদের যে কাজটা করতে হবে, এতটুকু অংশই যে a মাইনাস বি হোল স্কোয়ারে যেহেতু আসতেছে, তো আমরা এতটুকু অংশকে a ধরে রাখতে পারি এবং এই এতটুকু অংশকে আমরা b ধরতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের মান বের করাটা অনেক অনেক বেশি ইজি হবে। ওকে, তো আমরা নর্মাল ভাবে এখানে লিখলাম, ধরি বা মনে করি, আপনি যেটা খুশি লিখতে পারেন। তারপরে এই যে 7p প্লাস এই যে 3q, এটা দেখে দেখে লিখলাম, এটা সময় আমরা a ধরলাম। ঠিক আছে, এরপর 8p মাইনাস 4q মাইনাস 5r, এই যে এটা সমান আমরা কি ধরলাম, b ধরলাম। ঠিক, ওকে, কারণ সবগুলোই কিন্তু a মাইনাস b হোল স্কোয়ারের সূত্রতেই কিন্তু কনভার্ট করে লেখা হয়েছে এটা। ঠিক আছে, ওকে, তো এবার আমাদের প্রদত্ত রাশি যেটা দেওয়া আছে, তো প্রদত্ত রাশি থেকে আমরা নর্মাল ভাবে কি পাই দেখেন। নর্মাল ভাবে আমাদের সূত্রটা কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। ঠিক আছে, এখন এইটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, এ মাইনাস বি হোল স্কোয়ার লিখতে পারি, কারণ এইটা যা এটাও কিন্তু কি তা, তাই না? ওকে, তো জাস্ট আমরা সূত্র থেকে আমরা এটাকে জাস্ট সিম্পলিফাই করব, জাস্ট আর কিছুই না। ওকে, আচ্ছা, তো এবারে আমরা জাস্ট যে কাজটা করব, এখন আমরা যেটা ধরেছিলাম, অর্থাৎ আমরা কোনখান থেকে কোন পর্যন্ত জাস্ট একটু ধরে নিয়েছিলাম, একটু দেখি। এই যে এখন দেখতে পাচ্ছেন যে a মাইনাস বি হোল স্কোয়ার এতটুকু পর্যন্ত আশা করি ক্লিয়ার সবার। তো এখান থেকেই জাস্ট আমরা এই যে a সমান আমরা কি ধরেছিলাম, এই যে এটা। ঠিক আছে, এই যে এটা 7p প্লাস 3q মাইনাস 5r। ওকে, তো আমরা এটা লিখলাম। ঠিক আছে, a সমান আমাদের এইটা। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। আর বি সমান আমরা কি পেয়েছিলাম, বি সমান পেয়েছিলাম এই যে এটা, অর্থাৎ 8p মাইনাস 5q মাইনাস 5r। আচ্ছা, যেহেতু এখানে মাঝে মাইনাস আছে তার মানে মাইনাসই কিন্তু থাকবে, আর নর্মাল ভাবে ওইটা যা ছিল তা। আর হোল স্কোয়ার অবশ্যই অবশ্যই কিন্তু থাকবে। ওকে, আচ্ছা, এবারে আমরা জাস্ট যে কাজটা করব সেটা আর তেমন তেমন কোনো ক্যালকুলেশন কিন্তু নাই, দেখি আমরা কি আছে। ওকে, এবার 7p প্লাস 3q মাইনাস 5r, তারপরে এই যে প্রথমটা কিন্তু মাইনাসই থাকবে, তবে হ্যাঁ মাইনাসে মাইনাসে ওই বাকি দুইটা কিন্তু কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে স্যার। ওকে, তো এটা তো নর্মাল ভাবে গুণ অবস্থায় যেহেতু আছে, তো আশা করি বলার কোনো কারণ নাই, তো এটা নর্মাল ভাবে আপনারা বুঝবেন। ঠিক আছে, ম্যাথ করার ক্ষেত্রে। এবার একটা বিষয় খেয়াল করে দেখেন,
এখানে এই 7p আছে, আর এখানে p এর সাথে p, এই যে 7p এর সাথে -8p আছে, ঠিক আছে। এখন -8p যেহেতু আছে, তার মানে অবশ্যই কি, আর 7p যেহেতু প্লাস অবস্থায় আছে, ঠিক আছে, তার মানে কি অবশ্যই আমাদের কি শুধু একটা p অবশিষ্ট থাকে, তাই না? বাট সেই পিটাও অবশ্যই কি হবে, মাইনাসের অবস্থায় কিন্তু থাকবে, কারণ যেহেতু হচ্ছে কি -8p ছিল, 8p ছিল, তাই না? তো এটা নর্মাল ভাবে আমরা তো মোটামুটি এগুলো জানবো, স্বাভাবিক। ওকে, তো এইবার জাস্ট আমরা যে কাজটা করব, এখানে জাস্ট 7p নর্মাল ভাবে 7p অবস্থায় থাকবে। এরপর এখানে আর তেমন কিছু বাকি নেই আসলে। ওকে, মাইনাস পি স্কোয়ার, ওকে ফাইন। আচ্ছা, পি স্কোয়ার, আচ্ছা যেহেতু হোল স্কোয়ারে আছে বুঝতে পেরেছি। এরপরে যে প্লাস -5r, এরপর +5r, এটা কিন্তু কাটাকাটি চলে যায়। এরপরে আমাদের কি থাকতেছে, 7q, রাইট? 7q, আচ্ছা 4 আর 3 যোগ করলে হচ্ছে আমাদের 7 চলে আসে, অর্থাৎ এইটা আর এইটা আমরা যোগ করে ফেলেছি, দুইটা যেহেতু হচ্ছে যোগ অবস্থায় ছিল, 4 আর 3 7, অর্থাৎ 7q মাইনাস পি, ঠিক আছে, মাইনাস পি স্কোয়ার। এবারে জাস্ট আমাদের a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রতে আমরা কনভার্ট করে ফেলেছি, তো এই সূত্রতে কনভার্ট করলে আমাদের কিন্তু অ্যান্সারটা চলে আসবে। ওকে, তো আশা করি বিষয়টা এখন ক্লিয়ার। তো নর্মাল ভাবে আমরা যদি ক্যালকুলেশন করি, 7কে স্কোয়ার করলে 49 কিউ স্কোয়ারই আসে, মাইনাস 7 দুগুণে 14, 14 পি কিউ, কিউ আর, বা নর্মাল ভাবে আপনি পি কিউ লিখতে পারেন, সমস্যা নেই। এরপর পি স্কোয়ার, স্কোয়ার থাকবে পি স্কোয়ার নর্মাল ভাবেই থাকবে কোন অবস্থায় যেহেতু আছে। ওকে, তো এই ছিল হচ্ছে 2 এর ক নাম্বারের সরল ম্যাথটা, তো অনেক সহজই কিন্তু আছে, তো অবশ্যই অঙ্কটা আবার একটু প্র্যাকটিস করবেন, তাহলে আর আশা করি সমস্যা হবে না, ঠিক আছে। আর এই অধ্যায়ের সূত্রতে যাদের প্রবলেম আছে তারা অবশ্যই সূত্রগুলো আগে মুখস্থ করে নেবেন, তাহলে এটা আশা করি আপনাদের অঙ্কের জন্য অনেক অনেক বেশি সুবিধা হবে। ওকে, তো এই ছিল আজকের ক্লাস। তো পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা 2 এর খ নাম্বারের যেটা আছে সেটা নিয়ে হচ্ছে আলোচনা করব ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ সবাইকে।